গাইস মার খেতে হয় তাও খাবো, কিন্তু মার সাথে একটা আজকের ভিডিও বানাবো। তার জন্য তো মনে হচ্ছে বিশাল মার খেতে হবে। চলো দেখাচ্ছি কি ভিডিও। এ দেখো আমার কাছে একটা বিড়ি আছে, এই বিড়িটা আমি আমার প্যান্টের পকেটে দিয়ে দেবো। আর মাকে বলবো মা জামা প্যান্টটা কেচে দাও। মা যখন কাচতে হবে কি এবং বিড়িটা দেখবে, মার রিয়াকশনটা দেখবো কিরকম হয়। চলো, সত্যি কথা বলতে আমি বিড়ি খাই না, কিন্তু আমি এবার রাস্তায় আসার সময় বিড়িটা পেয়েছিলাম আর এই বিড়িটা নিয়ে ভাবছিলাম একটা প্র্যাঙ্ক করবো। তার জন্য আমি এখন যাচ্ছি ছাদে। হয়তো বিশাল লাগছে, মারটা না আমার বেশি জোরের পড়ে যায় না। চলো গিয়ে দেখি মা কি করছে। বলতে তো বিশাল ভয় লাগছে, চলো তাও একটা চান্স নিয়ে দেখি। বিড়িটা রাখার জন্য কিন্তু আমার একটা প্যান লাগবে। উপরে তো এসে দেখছি সবই প্যান কাঁচ আছে, তার জন্য তো একটা ভালো প্যান নিয়ে তো প্যানটাকে ভালো করে ধুলো লাগিয়ে দিলাম কাচার জন্য। আর প্যানটা নিয়ে তো আমি একদম রেডি হয়ে গেছি। আর প্যান্টটার পিছনে পকেটে আমি বিড়িটা রেখে দিলাম, আর মা কাচার সময় যেন দেখতে পায় তার জন্য পিছনে পকেটে দিয়ে দিলাম। তার খানিকক্ষণ পরে ওপরে এসে তো দেখি মা তো প্যান্টটাকে নিয়ে ভালো করে কাচা স্টার্ট করে দিয়েছে। আর কাঁচা হয়ে গেল তো এখানে তো আর প্যান্টটাকে ভালো করে মেলেও দিয়েছে। আমি হয়তো ভেবেছিলাম তো বিড়িটা পড়ে গিয়েছে পকেট থেকে, পকেটে তো হাত দিয়ে তো দেখি বিড়িটা সেই বেগে পকেটে রয়েছে। যেহেতু বিড়িটা তো আমার এখনো কাজে লাগবে না, তার জন্য তো বিড়িটা নিয়ে ফেলে দিলাম। আর আমি যেরকম ভেবেছি সেরকম তো করতেই পারলাম না, প্ল্যান তো পুরো ভেস্তে গিয়েছে।